আপনি এই আয়াতটা কত যে গুরুত্ব আপনি বুঝতে পারেননি। এই আয়াতের পর এর শানে নজুল একটা হাদিস বলে আপনাকে চলেন। সহিহ বুখারী কিতাবুল জিহাদ হাদিস না 3039 উহুদের যুদ্ধ অধ্যায়। কোন যুদ্ধ অধ্যায়? উহুদের যুদ্ধ। ইসলামের ইতিহাসে যত যুদ্ধ হয়েছে তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধ, মর্মান্তিক যুদ্ধ। এই যুদ্ধের মতো ইসলামের ইতিহাসে এত ভয়ঙ্কর যুদ্ধ হয় নাই। কেন জানেন? এই যুদ্ধে মুসলমানরা হেরে গেছে। বদরে 313 জন সাহাবী, কাফেররা হাজার হাজার, তারপরে মুসলমানরা জিতে গেছে। কিন্তু উহুদের যুদ্ধ এমন যুদ্ধ, মুসলমানরা হেরে গেছে। এই যুদ্ধে আল্লাহর নবী দাঁত মোবারক শহীদ হয়ে গেছে। এই যুদ্ধে আল্লাহর নবীর পায়ে 4খানা তীর লেগেছে। এই যুদ্ধে আমির হামজা শহীদ হয়েছে। এই যুদ্ধে সাইদ বিন মুসাইব শহীদ। এই যুদ্ধে জাবির বিন আব্দুল্লাহ পিতা শহীদ। 70 জন সাহাবী সব শহীদ হয়েছে এই যুদ্ধে। তাই হেরে যাওয়া ইতিহাস বারবার পড়তে হবে। জিতে যাওয়া ইতিহাস যেটা আপনি নিজে সবসময় পড়তে থাকেন, আপনি যদি সবসময় জেতার নেশায় যদি আগে থেকে দেখেন যার পূর্বপুরুষ সব জিতে গেছে, তাহলে আপনি নিজে একজন ভীত কাপুরুষ হয়ে যাবেন। কিন্তু আপনাকে হেরে যাওয়া ইতিহাস পড়তে হবে। হেরে যাওয়া যত ইতিহাস পড়বেন দেখবেন আমাদের পূর্বপুরুষরা কোন ভুলটা করেছে, কোন ভুলের কারণে এই পরাজয় হয়েছে, তাহলে আপনি নিজেই সচেতন হয়ে যাবেন। আল্লাহ নবী এই জন্যই বলেছেন যে মুমিন একই গর্তে দুইবার পা দেয় না। আপনাকে দেখতে হবে উহুদের যুদ্ধে মুসলমানদের কোন ভুল ছিল, কোন ত্রুটি ছিল যে মুসলমানরা হেরে গেছে। যেমন আমরা 800 বছর ক্ষমতা থাকার পরেও কোন ভুলের কারণে আল্লাহ ক্ষমতা ছিনিয়ে ওদের জাতিকে দিয়েছে, এটা আপনাকে বের করতে হবে। উহুদের যুদ্ধের মধ্যে আছে। চলেন একদিকে বাংলাদেশের প্রেক্ষাপট দেখেন। 5ই আগস্টের পর থেকে কথা বুঝতে পারছেন? 5ই আগস্টের পর থেকে মাইন্ডটাকে সেট করে নেন। আর উহুদের যুদ্ধের এই হাদিস যেটা আপনাকে বলবো, দুটো ডান দিকে আর বাম দিকে রেখে দেখেন তো বাংলাদেশের প্রেক্ষাপটের সঙ্গে সহিহ বুখারী 3039 নম্বর হাদিস হুবহু যাচ্ছে কি যাচ্ছে না। আল্লাহ নবী উহুদের যুদ্ধের কয়েকদিন আগে স্বপ্নে দেখছেন যে আল্লাহ নবীর সাহাবীরা একদম উহুদের প্রান্তে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। নবীজির সঙ্গে ঘুম থেকে উঠে তিনি আতঙ্কিত, যেমন সাহাবীরা উহুদের প্রান্তে পড়ে আছে বিচ্ছিন্ন ভাবে। নবী বুঝতে পারছেন যে উহুদের যুদ্ধে বদনে ক্ষতি হতে যাচ্ছে। কারণ নবীদের স্বপ্ন এটা ওহী কি ওহী নয়? ওহী না? ওহী। নবীদের যে স্বপ্ন দেখে এটা ওহী। আল্লাহ নবী যখন দেখে তিনি আতঙ্কিত হয়ে গেছেন যে সাহাবীরা এই যুদ্ধে অনেকে শহীদ হয়ে যাবে, দুনিয়া থেকে চলে যাবে। আল্লাহ নবী সাহাবীদের সঙ্গে পরামর্শ করছেন যে এই যুদ্ধে দেখতে পাচ্ছি বদনের ক্ষতি হবে, তারপরেও কারা উহুদের যুদ্ধে যাবে তোমরা বলো। সাহাবীরা সকলের জজবা দেখো, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ জিহাদ যখন ফরজ করেছে নিঃসন্দেহে আমরা যাব, যা হবে হবে, আমরা যাব জিহাদে, আপনি রেডি করেন, প্রস্তুতি নেন। আল্লাহ নবী তাদের প্রস্তুতি দেখে সঙ্গে সঙ্গে সাহাবীদেরকে নিয়ে একটা মিটিং করলেন যে দেখো উহুদের ময়দান, যারা আপনারা গিয়েছেন উহুদের যেখানে পর্বতটা দেখবেন, পাহাড়টা দেখবেন যে উহুদের পর্বতের একদিক দিয়ে ঢোকা যায় আর একদিক দিয়ে বের হতে হয়। তৃতীয় কোনো গেট নেই, মানে এক পেছন দিয়ে ঢুকে সামনে দিয়ে বের হতে হবে, মাত্র দুটোই গেট। আল্লাহ নবী সাহাবীদেরকে নিয়ে পরামর্শ করছেন যে কিভাবে উহুদের এই গোটা মাঠটাকে সজ্জায় সজ্জিত করবেন। অনেক পরিকল্পনা, রণকৌশল চেঞ্জ করছে। কিছুদিন পরেই আল্লাহ নবী সাহাবীদেরকে নিয়ে উহুদের মাঠে ঢুকে দিয়ে দেখছেন যে হ্যাঁ, পাহাড়টা এমন ভাবে আছে যে একদিক দিয়ে ঢুকতে পারবে, একদিক দিয়ে বের হতে পারবে, তৃতীয় কোনো রাস্তাই নেই। মানে একবার যদি ঢুকে যায় যে কেউ একজন হয় জিতে যাবে অথবা হেরে যাবে। মানে একবার যে পেছন থেকে আক্রমণ করে মানে পালানোর কোনো জায়গা নেই। আল্লাহ নবী তখন করলেন কি, ইন্টেলেকচুয়াল কঠিন তিনি ব্রেন দিয়ে সমস্ত সাহাবীদেরকে সাজাচ্ছে যে কোথায় কাকে দেবে, কোন পজিশনে কে থাকবে, কিভাবে এই যুদ্ধে হতাহতের পরিমাণ কমানো যায়। আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বিন জুবাইর আনসারী রাদিয়াল্লাহু তাআলা বিখ্যাত সাহাবীদের মধ্যে সব চাইতে বেশি তীর নিক্ষেপ করতে ভালো পারতো। মানে তার তীর কোনোদিন লক্ষ্যভ্রষ্ট হয় নাই, মানে তীর যাকে নিশানা করেছে তাকে লেগেছে। এত বড় একজন সাহাবী আব্দুল্লাহ বিন জুবাইর, আল্লাহ নবী তাকে নিলেন যে শোনো দিকে আসো তুমি, আর তার সঙ্গে 50 জন সাহাবীকে দিয়ে দিলেন। কতজন চাচা? 50 জন। আল্লাহ নবী বললেন যে তোমরা এই পাহাড়ের একদম চূড়ার উপরে উপরে উঠে পড়বে, 50 জন একসঙ্গে। আর 50 জন গোল করে থাকবে, চতুর্দিক থেকে তীর মেরে থাকবে। যখনই যুদ্ধ শুরু হয়ে যাবে কাফেররা মাঠে প্রবেশ করবে, সঙ্গে সঙ্গে তারা উপর থেকে একদম তীরন্দাজ মানে তীরগুলোকে নিক্ষেপ করতে শুরু করবে কাফেরদের বিরুদ্ধে।
আল্লাহ নবী এই আদেশ তাদেরকে করলেন। কোথায় বলেন তো? একদম পাহাড়ের উপরে। কতজন আছে? 50 জন গোল করে আছে। নবী বলছেন যখনই কাফেররা প্রবেশ করবে আর যুদ্ধ শুরু হয়ে যাবে, তার উপর থেকে নিচে তীর নিক্ষেপ করবে। আল্লাহ নবী তারপরে তাদেরকে বলছে, খবরদার শুনে রাখো, যদি আমরা মুসলমানরা নিচে যদি জিতে যাই, বিজয় লাভ করি, আমাদের কালেমার পতাকা যদি উড্ডীন হয়ে যায়, তারপর আমি নবী যতক্ষণ তোমাদের আদেশ না করব, কেউ পাহাড় থেকে নিচে নামবে না। শোনো, যদি দেখো মুসলমানরা হেরে গেছে, তোমাদের ভাইদের রক্তে ভেসে দিয়েছে, রক্তে তারা ভাসছে, তারপরে আমি নবী যতক্ষণ আদেশ না করব, তখন 50 জন পাহাড় থেকে কেউ নামবে না। সেই বুখারী একটা বর্ণনা আছে, আল্লাহ নবী বলছেন, যদি দেখো যে আমাদের শরীর থেকে আসমান থেকে চিলরা মাংস তুলে তুলে কেটে নিয়ে চলে যাচ্ছে, তারপর আমি নবী যতক্ষণ আদেশ না করবো কেউ নিচে নামবে না। এটা কার আদেশ বলেন তো? আল্লাহ নবীর আদেশ। আল্লাহ নবী তার চাচা আমির হামজাকে বলছে, চাচা আপনি ওই জায়গাতে দাঁড়াবেন, ওমর বিন খাত্তাব আপনি ওখানে দাঁড়ান। চতুর্দিকে সাহাবীদেরকে আল্লাহ নবী একদম সজ্জায় সজ্জিত করে দিয়েছে, প্রস্তুত যুদ্ধের জন্য। কিছুক্ষণ পরে কাফেররা 3000 উট নিয়ে প্রবেশ করছে, 1000 ঘোড়া নিয়ে প্রবেশ করছে, হাজার হাজার তরবারি নিয়ে তারা মাঠে প্রবেশ করছে। তাদের কাছে পতাকা, তাদের নেতা হচ্ছে আবু সুফিয়ান, আর তাদের যুদ্ধের জন্য লিডার খালিদ বিন ওয়ালিদ। নামটা মনে পড়ছে? কে বলেন তো? খালিদ বিন ওয়ালিদ। কাদের মধ্যে আছে এখন? কাফেরদের মধ্যে। ভাই এখনো ঈমান আনে নাই, এখনো কাফের। খালিদ বিন ওয়ালিদ কে জানেন? আল্লাহ তার যুদ্ধের কৌশল থেকে তার নাম দিয়েছেন সাইফুল্লাহ। সাইফুল্লাহ মানে আল্লাহর তরবারি। মানে খালিদ বিন ওয়ালিদ যদি কাফেরদের পক্ষে মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করেছে, তো মুসলমানরা হেরে গেছে। যে যুদ্ধে খালিদ বিন ওয়ালিদ ছিল, সেই যুদ্ধে খালিদের মানে জয় হয়েছে। জীবনে যতগুলো যুদ্ধ করেছে, একটা যুদ্ধেও পরাজয় হয় নাই। এর নাম হচ্ছে খালিদ বিন ওয়ালিদ। তারপরেও এত যুদ্ধ করেছে খালিদ বিন ওয়ালিদ, তিনি যুদ্ধের মাধ্যমে মৃত্যুবরণ করেনি, বিছানায় পড়ে মানে বিছানায় থেকে দেখে মৃত্যুবরণ করেছে। কেন জানেন? আল্লাহ তার নাম দিয়েছে সাইফুল্লাহ। ও যদি যুদ্ধে যদি শহীদ হয়ে যায়, আল্লাহ তরবারি করে পরাস্ত হতে পারে না। তাই সে এত যুদ্ধ করেছে, কোন কাফের তাকে হত্যা করতে পারে নাই। সে বিছানাতেই মৃত্যুবরণ করেছে। কেন? আল্লাহর তরবারি কখনো পরাস্ত হতে পারে না। খালিদ বিন কাদের দলে আছে এখন? কাদের? কাফেরদের দলে। খালিদ বিন ওয়ালিদ মাঠে ঢুকছে, পতাকা উত্তোলন করে দিয়েছে। আর যখনই পতাকা উত্তোলন মানে যুদ্ধ শুরু, ওদের প্রান্তে তারা একসঙ্গে 3000 উট নিয়ে তারা প্রবেশ করে ফেলেছে। মুসলমানদের সঙ্গে তুমুল লড়াই, মুসলমানের লড়াই চলছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে ফেরেশতা নাজিল করে দিয়েছে, চতুর্দিক থেকে ফেরেশতা ঘিরে ধরেছে। মুসলমানরা কঠিন ভাবে লড়াই করছে, মর্মান্তিক লড়াই। 50 জন সাহাবী উপর থেকে তা তীর নিক্ষেপ করছে কাফেরদের মানে নিচে। যখন তীর নিক্ষেপ করছে, কাফেররা বুঝতে পারছে না কোথা থেকে তীর আসছে, এত দ্রুত। উহুদের যুদ্ধে মুসলমানরা জিতে গেছে, বিজয় লাভ করেছে। কাফেররা উহুদের প্রান্ত ছেড়ে দিয়ে দৌড়তে মাঠকে পরিত্যাগ করে একদম দৌড়, ওদের মাঠ ত্যাগ করে পালিয়ে গেছে। কয়েক ঘন্টায় মুসলমানরা জিতে গেছে। কথা মনে বুঝতে পারলেন না? কাফেররা তাদের মাল টাল থেকে যা আছে অস্ত্র ফেলে দিয়ে, ঘোড়া ফেলে দিয়ে দৌড়ছে। মুসলমানদের সঙ্গে 2 ঘন্টা যুদ্ধে তা টিকতে পারে নাই, পালিয়ে গেছে। মুসলমানরা যখন দেখছে যে কাফের পালিয়ে গেছে, কেউ নেই মাঠে, একজন কাফেরও নাই, মুসলমানের বিজয়ের আনন্দ উল্লাস করছে, তাকবীর পরিষ্কারভাবে তারা ঘোষণা করছে। পতাকা উড্ডীন করে পতাকা মানে উত্তোলন করে দিতে শুরু করে দিয়েছে। মুখে হাসি যে কাফের পালিয়ে গেছে, আর তারা বিজয় উৎসব পালন করছে। আপনারাও দেখেন, একজন পালিয়ে গেছে, আপনারা কত আনন্দিত। একজন পালিয়ে গেছে না ভাইজান? আপনারা আনন্দ করছেন না? আনন্দিত, উল্লাসিত, নতুন করে পতাকা উত্তোলন করছেন। সাহাবীরা সঙ্গে সঙ্গে কাফের কেউ নাই। খালিদ বিন ওয়ালিদ তিনিও পালাচ্ছেন, অনেক দূর চলে গেছেন উহুদের প্রান্ত, আর চিন্তা করছেন যে আমি খালিদ বিন ওয়ালিদ হেরে গেলাম কেন, কোন ভুল হয়েছে। ওপর থেকে তাকিয়ে দেখছে যে ওই পাহাড়ে 50 জন তীরন্দাজ সাহাবী। তিনি বুঝতে পারলেন, জি কাজ ওটাই করে দিয়েছে আমাদের, আমরা লক্ষ্যই করিনি। উপরে 50 জন আছে, আমরা যারা লক্ষ্য করেছি, নিশানা করেছি, উপর পর্যন্ত আমাদের তীর পৌঁছাতেই পারেনি, তার জন্য আমাদের যুদ্ধের পরাজয়। খালিদ বিন ওয়ালিদ চিন্তা করছে, ছুটছে এদিক দিয়ে। উপর থেকে 50 জন সাহাবী যখন দেখছে নিচে মুসলমান জিতে গেছে,
তাকবীরে ধ্বনি উড়াচ্ছে, পতাকা উড্ডীন করছে, গনিমতের মালকে তাই সংগ্রহ করতে শুরু করে দিয়েছে 50 জন সাহাবী ওইখানে। তখন হঠাৎ করে তারা 50 জনের মধ্যে অধিকাংশ সাহাবী ছুটে পাহাড় থেকে নিচে নামতে শুরু করে দিয়েছে, বলছে গনিমত গনিমত, এই ভাই আমার জিতে গেছি, গনিমত রাখো আমাদের জন্য। তারা চিৎকার মারছে। আব্দুল্লাহ বিন জুবাইরের সঙ্গে সঙ্গে ওই যে নেতা, যাকে নবীর নেতা বানিয়ে দিয়েছে, ওই যে খবরদার কেউ নিচে নামবেন না, আপনার কেউ নামিয়েন না, কেউ নামেন না, নবী এখনো আদেশ করে নাই, নবী এখনো আহ্বান করে নাই, ডাকে নাই, খবরদার কেউ আপনার নিচে নামবেন না। 50 জন সাহাবীর মধ্যে অধিকাংশ নিচে নেমে পড়েছে। তারা বলছে আমরা তো জিতে গেছি, দেখো কাফের একটা মাঠে নেই, সব পালিয়ে গেছে। মুসলমান ভাইরা গনিমত তারা সংগ্রহ করতে শুরু করে দিয়েছে, আর আমাদের গনিমতের প্রয়োজন আছে, দেখো কাফেরা পালাচ্ছে। তা নিজেরা যুক্তি দিয়ে সঙ্গে সঙ্গে পাহাড় থেকে তারা সকলে নেমে চলে এসেছে। 4-5 জন মাত্র দাঁড়িয়েছে পাহাড়ে। খালিদ বিন ওয়ালিদ ছুটছে, আবার লক্ষ্য করে দেখছে এবার যে পাহাড়ের উপরে যে 50 জন সাহাবী ছিল আর কেউ নেই, মাত্র 4-5 জন ঘোরাঘুরি করছে। খালিদ বিন ওয়ালিদ সঙ্গে সঙ্গে রণকৌশল চেঞ্জ করে, খালিদ বিন এমনি না, অনেক ইন্টেলিজেন্ট, যুদ্ধের ব্যাপারে অনেক ইন্টেলিজেন্ট, সঙ্গে সঙ্গে সমস্ত তাদের কাফের যারা মুশরিক আছে, স্টপ, তোমরা এখানে থেমে যাও, এখানে তাবু গাড়ো এখনই। সঙ্গে সঙ্গে খালিদ বিন ওয়ালিদ অনেক দূরে উহুদের প্রান্তে থেকে তাকে স্টপ থামিয়ে দিয়েছে। মিটিং। খালিদ বিন ওয়ালিদ বলছে যে মুসলিমদের উপর আমি আবার আক্রমণ করব। কি করব কথা বলেন? মুসলিমদের উপর আবার আক্রমণ করা হবে। আপনি এখনো বুঝতে পারছেন না, আপনারা মনে করছেন এটাই বিজয়, এখানে বিজয় মনে করছেন। মাত্র কিছু আপনি যা দেখছেন এটাকে দেখে আপনি আনন্দিত, উল্লাসিত, আপনার এদিক ওদিক চোখ নেই, কান আপনি বন্ধ করে রেখে দিয়েছেন, মনে বিজয়ের স্বাদ পেয়ে গেছেন। মনে রাখবেন যা ঘটেছে এখনো বিজয়ের কিছু হয় নাই, মাত্র 50% কাজ হয়েছে, এখনো 50% কাজ বাকি আছে। এই যুবকদেরকে আর একটা ঝটকা দিয়ে ইসলামের কালেমার পতাকা বাংলাদেশে উড্ডীন করে ছাড়তে হবে ইনশাআল্লাহ। এটা যুবকরাই পারবে, তরুণরাই পারবে, এটা করে দেখাতে হবে। কারণ ইন্ডিয়া থেকে, ভারত থেকে বাংলাদেশ যে বিচ্ছিন্ন হয়েছে কারণ কি? ধর্মের জন্য, ধর্ম পালন করার জন্য ভাগ করেছেন আপনারা। আপনারা বাংলাদেশে আছেন প্রায় 17 কোটি মানুষ মুসলমান, ভারত আমরা 37 কোটি মুসলমান আছি, পাকিস্তানে 20 কোটি মুসলমান আছে, টোটাল যদি যোগ করা হয় 77 কোটি মানুষ আমরা একসঙ্গে ছিলাম। আপনারা ভাগ হয়েছেন ধর্ম পালন করার জন্য। বাংলাদেশ যদি ইসলামী রাষ্ট্র না হয় তা ভাগ হয়েছেন কেন? কেন ভাগ হয়েছেন আপনারা? যদি আপনি ভাগ হয়েছেন ধর্মের কারণে, তারপর যদি তন্ত্র মন্ত্র চলে, জেনে রাখবেন আপনারা বেঈমানি করেছেন আমাদের সঙ্গে, আমাদেরকে দুর্বল করে আপনারা পালিয়ে এসেছেন, আপনারা অপরাধী। সব দেশ এখন দুর্বল, পাকিস্তান দুর্বল, বাংলাদেশ দুর্বল, ভারতে মুসলমান দুর্বল আছে না? কথা বলেন। একসঙ্গে যদি 80 কোটি মুসলমান যে ভাগ না হয়ে যদি থাকতাম, পৃথিবীর যত বড় শত্রু হোক না কেন চোখ তুলে তাকাতে সাহস পেত না তারা। ভাগ হয়েছেন যেই জন্য সেটাকে পালন করতে হবে। আল্লাহকে চেয়ে বলতে, আল্লাহ ভাগ হয়েছি, তোমার দিনকে আমরা 1 কাঠা জমি পুরো হলেও প্রতিষ্ঠা করেছি, যে না পারেন আপনারা ফেলিওর। জবাব দিতে হবে আপনাদেরকে। সবগুলোকে দুর্বল করে দিয়েছেন, হুমকির মুখে ফেলে দিয়েছেন। এই জন্য আপনাদেরকে কি জবাবদিহিতা করতে হবে না মনে করছেন? জবাবদিহি করতে হবে। আপনারা এখনই মনে করছেন আনন্দিত, উল্লাসিত, এখনই বিজয়ের গান আপনারা গাইতে শুরু করে দিয়েছেন। আল্লাহ তুমি এদেরকে বুঝার তৌফিক দান করে, সকলে পড়ি আমিন।